রিকশা পাওয়া যাবে পরে একসাথে সব কই যাবেন? আমরা কই যাবেন আমরা কইলে না আমি কইতাম রামদাসালা যাবে। তো আমরা হ্যাঁ আজকে নৌকা ভ্রমণের জন্য ইয়ে করি, এই যে উদ্যোগ শ্যামল। শ্যামল, কোথায় যাচ্ছ তোমরা? এখন আমরা এখানে একসাথে হয়েছি কলেজ মাঠে। এখান থেকে আমরা ডিরেক্ট পান্থশালা যাব। পান্থশালা গিয়ে আমরা এখানে একত্রিত হয়ে সবাই মিলে আমরা একটা বোট ভাড়া নিব। বোট ভাড়া নিয়ে আমরা আমাদের অজানা গন্তব্যে পৌঁছে যাব। এখানে গিয়ে আমরা স্নিগ্ধ পরিবেশ উপভোগ করব, নদীর কলতানে আমরা মিশে যাব। তারপর রুহুল আমাদের স্পন্সর করছে যে আমরা যা খেতে পারি আমাদের তা রুহুল খাওয়াবে। যাই হোক, ছোটো বড় যা ইচ্ছা আমরা খাবো, কিন্তু আগানে বাগানে যাবো না। আচ্ছা, জনি? আমরা নীল আকাশের নিচে রোদে পড়তে যাইতেছি নৌকায় করে। আচ্ছা, আবুল্লাহ? আমরা নদীতে গোসল করব। আচ্ছা, তোর নাম কি আবুল নাকি জুবাইর? এটা আসলে কনফিউজ। আমরা যেটাটাকে শিখি। রিকশা দিয়ে যাবে। আচ্ছা, তো আস্তে আস্তে আমাদের সদস্য টোটাল, আচ্ছা জনে বেশি কোন লাগবে না। আমাদের টোটাল কতজন সদস্য এই সোয়ার? আমরা 250 জন হয়ে 21 জন। টোটাল 21 জন। আচ্ছা, 21 জনের একটা বোট নিয়ে আমরা, বিরানি খাসি আছে না? খাসি আছে। তো যাই হোক, আমরা মোটামুটি 21 জনের একটা টিম। আমরা এই আরে রিকশা তিনজন বোট নিয়ে মেঘনা নদীতে আমরা ঘুরবো ইনশাল্লাহ। আমরা সামনে আরো লোক আছে আমাদের ফ্রেন্ড সার্কেল। তো আমরা এখনই রওনা দিচ্ছি। এখন বাজে, আমাদের যাওয়ার কথা ছিল 3টায়, কিন্তু এখন আসলে 4টার উপরে বেজে গেছে। তো আমরা একটা এখানে অটো রাখতেছি, আর অটো দিয়ে ইনশাল্লাহ আমরা যাবো সিএনজি স্টেশনে। সিএনজি স্টেশন থেকে পরে আমরা নৌকা ভাড়া করবো আর কি। আসলে আমাদের নিজেদের বাইক আছে, তো এত মানুষ বাইক দিয়ে আসলে যাওয়া সম্ভব না, সবার বাইক নেই। আসক মামুন ভাই আরে দুই রিকশা তো আমরা রিক্সা দিয়ে যাওয়ার কথা ছিল সিএনজি স্টেশন, আগে সিএনজি স্টেশন থেকে তারপর সিএনজি ভাড়া করে যাওয়ার কথা ছিল আমাদের প্রান্তশালা। তো আমরা তা না করে আমরা একবারে জেটিতে যাচ্ছি লঞ্চে ওঠার জন্য। জেটিতে যাচ্ছি ডিরেক্ট। আমরা এই অটো নিয়ে ডিরেক্ট চলে যাচ্ছি আমরা একবারে নৌকার, মানে জেটিতে নৌকা ঘাট। রায়পুরা রোড দিয়ে আমরা যাচ্ছি। ভালোই লাগতেছে, বাতাস গরম লাগতেছে, সিএনজি উঠলে কিন্তু গরম লাগছে। এইটা আমাদের খুব ভালো লাগতেছে। আমরা যাচ্ছি এখন রসুনপুর আছি। তো সামনে বসা আছে আবুল, এটা হলো ড্রাইভার, এটা হলো আমার বাইক আদিম। ওর হলো ঢাকা থেকে আসছে। প্রতি বছরই ঈদের সময় ও চলে আসে আমার কাছে। আমার একমাত্র আদরের বাইক না, ও আমার ছাড়া ঈদ করে না কখন, চলে আসে ঈদের পরে। সুন্দর সিলেটি আমাদের সিলেটের রাস্তা। টাকা নিছো? তো আমাদের ট্যুর দেওয়ার আগে আমার ওই যে গ্লাস ছিল না, তো এখন এই দোকান থেকে আমরা একটা গ্লাস কিনে নিয়েছি। তো সূর্য আলোর জন্য গ্লাস। এই গ্লাসটাই পরে নিয়েছি, এই গ্লাসটাই কিনেছি। ঠিক আছে, আমরা জার্নি করতে করতে রায়পুরা বাস স্ট্যান্ডে চলে আসলাম। রায়পুরা বাস স্ট্যান্ড। এই রাস্তাটা গেছিল পাহাড় চলে রাস্তা, আর এই রাস্তাটা আমরা মোটামুটি রায়পুরা বাস স্ট্যান্ডে ক্রস করতেছি। গাড়ি সোজা করে লাগ। মাঝপথে আমরা মানে আমি চশমা একটা পারচেস করছি সানগ্লাস। তো যেহেতু নৌকাতে যাবো, নৌকার মধ্যে সূর্য থাকে। তো আমরা রায়পুরা বাস স্ট্যান্ড ক্রস করছি, এখন আমরা প্রান্তশালা রাস্তায়। প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এই রাস্তার গোড়া ধরে আমাদের যে প্রান্তশালার রাস্তা, ফেরিঘাট যাচ্ছি। এখন পান্থশালার কাছাকাছি চলে আসছি। তো হাঁটি হাঁটি পা
পা করতে করতে আমরা ফেরিঘাট চলে আসলাম, রায়পুরা ফেরিঘাট পান্তশালা। ফেরিঘাট, এই নদী, সামনে দেখতে পাচ্ছেন নদী। পান্তশালা চলে আসলাম, গরিব দেশ কক্সবাজার, গরিবের কক্সবাজার। পান্তশালা অনেক অনেক আমরা প্রান্তশালায় আসলাম, আর আমাদের সাথে যারা বাকি যারা ছিল তো সবাই আর চলে আসছে। আর কি কেউ বাকি আছে? ওখানে 2 ঘন্টায় 800। হ্যাঁ, এটাই ভালো আছে। কিন্তু আমি তো বললাম না রোল বাইরে ফোন দিতে। নৌকা ঠিক হয়ে গেছে, কারণ এগুলো তো আমাদের নৌকা ভাড়া করা হয়ে গেছে, তো সবাই উঠছে। এই সবাই আমরা আসছি, সবাই আসছি, আমরা কি সবাই আসছি? তো আমরা মোটামুটি সবাই আসছি এখানে। নৌকা ঠিক হয়ে গেছে, নৌকা ছেড়ে দিতেছে এই যে আমাদের মাঝি ভাই। বোট ছেড়ে দিচ্ছে, মোটামুটি সবাই আমরা উঠছি। এই যে যাক, মানে এতক্ষণ অনেক গরম করছিল, অনেক গরম, মানে মানে প্রচুর গরম করতেছিল। তো নৌকা ছাড়ার পরে এখন আর গরম নাই, কারণ এখন মানে একটু বাতাস লাগতেছে নদীর, ভালো লাগতেছে। আসলে নৌকা ভ্রমণ মানে সুন্দর এবং মজা, এবং নদীর সাথে মিশে থাকা মানে মজা আলাদা। ঠিক আছে, তো আমাদের সাথে আমরা আছে এই যে ছোট্ট বন্ধু দুইজন, এরা চিফ গেস্ট। ঠিক আছে, ওদেরকে কি করানো যাচ্ছে? ওদেরকে বিয়ে করানোর জন্য মিথ্যা কথা না, এটাই সত্যি। কারণ বড় হইলে পাত্রী পাত্রী নিয়ে ঝামেলা। আমার দেওয়া ছিল মনে হয়, একই কোম্পানি ট্রু ক্লথিং এর গেঞ্জি। ঠিক আছে, যাই হোক, এখন আপাতত মানে এনজয় করি আমরা নিজেরা, তারপরে আবার ফিনিশিং এর সময় ইনশাল্লাহ আবার আসবো। কি জ্বালা দিয়া গেলাম মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ ভুলে। কি জ্বালা দিয়া গেলাম মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ ভুলে, না দেখিলে পরাণ ভুলে। ও না রাখি পাটিতে, না রাখি মাটিতে, ঘরে আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, ফুল দরিয়ারে পানি ফুল নাই রে, আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে,
ফুল দরিয়ারে মাঝি কুল নাই রে, ফুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পানি। ফুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পানি। সাবধানে চালাই আমার ভাঙা তরি রে, ও ফুল দরিয়ারে ফুল নাই রে, আমায় বাসাইলি রে, আমায় ডুবাইলি রে, ও ফুল দরিয়ারে মাঝি ফুল নাই রে, আমায় বাসাইলি রে, আমায় ডুবাইলি রে। তো আমরা এই যে লিবিয়াতে ডাঙ্গি দিছি লিবিয়াতে টাঙ্কি দিয়ে এখন আমরা ইটালির তার প্রান্তে হাবিবের ক্যাম্প হচ্ছে। তো আমাদের নৌকা জার্নির মাঝখানে যে যাত্রা বিরতি নিচ্ছি, তো যাত্রা বিরতির যাত্রা বিরতিতে আমরা এই যে সামনে একটা রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, তো এখানে কিছুদিন আগে হাজাজির কারণে হয়তো বন্ধ থাকতে পারে, তো আমরা জানি না কি আসলে। তো আমরা হাজাজি, এখানে হাজাজির কথা বলা যায় না। কেউ যদি তারা জানে হাজাজি কথা বলতেছি এখানে, তাহলে খুব এই যে আমার ফুল টিম ধাক্কা পাইছি, ঠিক আছে, দেখা যাক কি হয়। এই যে ধাক্কা পেয়েছি, ধাক্কা পাইছি, এই যে বিশাল সিঁড়ি বেয়ে উপর উঠতেছে, তো আমি এই যে উঠতেছি। তো আমাদের যাত্রা বিরতি নেওয়ার জন্য আমরা এই একটা রেস্টুরেন্ট, এখানে কাফেলা, এই যে এখানে যে স্বস্তি পেতে যে ফাটা দাম নামনে গান বাড়িতেছে, ঠিক আছে। তো যাই হোক, স্বস্তিতে গান গাইতেছে। ওই এলাকা R15 আছে। ওকে, আল্লাহ হাফেজ। আমরা আবার বিরতি নিয়ে আবার ফিরবো না।